মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গত জুমায় আমরা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত থেকে একেবারে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরা ইউনূসের সেই ৫৮ নম্বর থেকে এবং সূরা আহজাবের ২১ নম্বর আয়াত থেকে একেবারে স্বল্প পরিসরে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা। গত জুমায় যে কথাটি বলেছিলাম যে রবিউল আউয়াল মাস শুরু হলে আমাদের দেশে আমাদেরকে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী দাবি করি, আমাদের নিজেদের ভিতরেই কাদা ছোড়াছুড়ি, গালাগালি, বিভিন্নভাবে ট্যাগ লাগানো এই রবিউল আউয়াল মাস আসলে বেশি শুরু হয়। আর সবচাইতে বেশি যেই বিষয়টা নিয়ে শুরু হয় সেটা হচ্ছে মিলাদ। সেটা কি? মিলাদ। মিলাদের পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে সিরাত। সেটার নাম কি? সিরাত। তাহলে শব্দ আজকে হবে দুইটা, একটা হবে মিলাদ আর একটা সিরাত। আবার বলেন, একটা হবে মিলাদ আর একটা সিরাত। একেবারে স্বল্প পরিসরে সামান্য কিছু আলোচনা করব। আমার জ্ঞানে যতটুকু আছে, আমার জ্ঞান থেকে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমি যতটুকু বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, সেই অনুসারে সামান্য কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমানতের সাথে কথাগুলো বলার, আপনাদের সকলকে আমানতের সাথে শোনার তৌফিক দান করুক বলে আমিন। আমি আমানত শব্দটি এই কারণে উল্লেখ করেছি, আমাদের কাজে কর্মে লেনদেনের ক্ষেত্রে আমানত আছে কি নাই? একটা টাকা একজন মানুষের কাছে আমরা কি রাখি? আমানত রাখি। একটা সম্পদ মানুষের কাছে কি রাখি? আমানত রাখি। এলেমের ক্ষেত্রেও আমানত আছে। এলেমের ক্ষেত্রেও কি আছে? জোরে বলেন, এলেমের ক্ষেত্রেও কি আছে? আলোচনার ক্ষেত্রেও কি আছে? আমানত আছে। মেম্বরের একটা আমানত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, ওনার একটা আমানত ইলমে নববী উলামায়ে কেরামদের কাছে রেখে গিয়েছেন আমানত হিসাবে। কি হিসাবে? আমানত হিসাবে। বাবার সহায় সম্পত্তি যেগুলো রেখে যান, এগুলো সন্তানদের কাছে আমানত হিসাবে রেখে যান। বোনের সম্পত্তি ভাইয়ের কাছে আমানত হিসাবে থাকে। দোকানদার যখন দোকানে না থাকে, দোকানের কর্মচারীর কাছে দোকানের সবকিছু কি থাকে? আমানত থাকে। এজন্য আমি বলেছি, আমি যতটুকু বলি আমানতের সাথে নিজের ইচ্ছা মতো, যে কাউকে মনে চাচ্ছে একটু ঘাই মাইরা দিলাম, এখন তো ঘাই মারে, কি মারে? একটু ঘাই মাইরা দেয়, বুঝতে পারছেন? এজন্য এটা বলেছি আমানতের সাথে আমি যাতে দুই চারটা কথা বলতে পারি। কারণ যে দুইটা বিষয় আমি উল্লেখ করেছি, আমাদের বাংলাদেশে মুসলমানদের ভিতরে হানাহানি, মুসলমানদের ভিতরে ঘৃণা ছড়ানোর এই দুইটা কারণ আমি সবচাইতে বেশি দেখি, মিলাদ এবং সিরাত নিয়া। মিলাদ এবং সিরাত নিয়া বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইমাম সাহেব পাঞ্জাবি ছিঁড়ে ফেলাইছে মিলাদ পড়ার কারণে অথবা মিলাদ না পড়ার কারণে। এরকম হয় কিনা? লেগে গেছে। ছোট্ট বাচ্চা ফতুয়া দিয়ে বসছে যে মিলাদ পড়া জায়েজ নাই, আবার আর এক ছোট বাচ্চা সে ফতুয়া দিয়ে দিয়েছে যে মিলাদ না পড়লে সে জান্নাতে যাইতে পারবে না। এরকম অবস্থা এখন কি হয়েছে? শুরু হয়েছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আমি যতটুকু বলি আমানতের সাথে বলতে পারি, আপনারাও আমানতের সাথে যাতে শুনতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এলেমের কথা বলার ক্ষেত্রে, এলেমের কথা শোনার ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মিলাদ, আমাদের দেশে একটা কথা আছে যে অমুকে মিলাদ পড়ে না। অমুকে কি পড়ে না? মিলাদ পড়ে না। আবার আরেকটা কথা আছে যে অমুক দরবার, অমুক ইমাম সাহেব, অমুক মুসল্লি, ওনারা মিলাদ পড়ে। মিলাদ জিনিসটা আসলে কি? কথা বোঝেন নাই? আমরা সাধারণত মিলাদ বলতে কি বুঝি? যে নামাজের পরে জিলাপি আসছে, মিষ্টি আসছে, আমরা দোয়া দুরূদ পড়ছি, এইটা মিলাদ হয়ে গেছে। কথা বোঝেন নাই? এইটা যদি কোনো ব্যক্তি না করে তাহলে আমরা মনে করি যে সে মিলাদ পড়ে নাই। সে কি পড়ে নাই?
মিলাদ আসলে জিনিস এইটা না। আমরা নামাজের পরে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে যেটা পড়ি, যেমন এই দুরুদের আগে আমরা পড়ি কি কাসিদা, কি পড়ি, কি আজকে কি পড়লাম যে আসমান খুশি জমিন খুশি আরো খুশি রাত্র দিন, ধরার মাঝে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। এরপরে আমরা কি পড়ি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক না? এখানে কিন্তু বিষয় দুইটা, এখানে মিলাদের কোনো বিষয় আসে না, এখানে আসছে হচ্ছে একটা হচ্ছে কাসিদা, একটা হচ্ছে কি কাসিদা বলতে পারেন, কবিতা বলতে পারেন, শের বলতে পারেন। আর এই বাংলাটা বলার পরে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে সালাত এবং সালাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন সল্লু, এই হলো সালাত, আর ওয়াসাল্লিমু এটা হচ্ছে সালাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা পড়লাম কি কাসিদা, এই যে আগে বাংলায় যেগুলো আমরা দুই এক লাইন বলি, এরপরে যে দুরূদটা পড়ি সেটা হচ্ছে সালাত এবং সালাম। তাহলে মিলাদ কি? মিলাদ বলতে আমরা এইটাই বুঝে নিয়েছি যে দুরূদ, এটা তো পড়ছি দুরূদ, এটা কি পড়লাম সালাত সালাম পড়লাম, ইয়া নবী সালামুন আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আনুষঙ্গিক যত দুরূদ আছে এগুলো হচ্ছে সালাত সালাম, এগুলো কি সালাত এবং সালাম। এখানে দুইটা শব্দ, এই শব্দ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব, সালাত এবং সালাম, এই শব্দ দুইটা শুধু মনে রাখবেন। তাহলে এখানে মিলাদটা কোথায়? প্রথম পড়লাম সেটা হলো কাসিদা, প্রথম কি পড়লাম, এরপরে পড়লাম সালাত সালাম। এই সবগুলো মিলে আমরা মনে করি যে মিলাদ হয়ে গেছে, সবগুলো মিলে আমরা কি মনে করি মিলাদ হয়ে গেছে। মিলাদ আসলে এটা না। মিলাদের শারঈ পরিভাষা হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির, জোরে বলেন, নবীজির জন্মের সময়কাল, নবীজির জন্মের সময়কাল, এটা কি বলা হয় মিলাদ। অনেক আলোচনা এখানে আছে, আমি ওদিকে যাব না, একেবারে সময় নেই। তাহলে মিলাদের আলোচনা, আমাদের দেশে মিলাদুন নবী মাহফিল হয় না, সেখানে নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সারা রাত যে আলোচনাগুলো হয় নবীজির জন্ম নিয়ে, সেটা হচ্ছে মিলাদ, সেটা কি। আর আমরা যে মসজিদে আগে পরে যেগুলো পড়ি সেখানে অনেক জায়গায় মিলাদ সামান্য পরিমাণে হয়, কি পরিমাণে, একেবারে সামান্য, যেরকম যে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, এই আনুষঙ্গিক আরেকটা আছে তাওয়াল্লুদ ওয়ালাম্মা, এই যে এগুলা পড়ি, এটা হচ্ছে স্বল্প পরিসরে মিলাদ। কি পরিসরে, জোরে বলেন, কি পরিসরে, স্বল্প পরিসরে মিলাদ। আর নবীজির আম্মাজানের গর্ভে আসা থেকে শুরু করে নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করা পর্যন্ত যেই আলোচনাগুলো আছে, যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর আলোচনাই হচ্ছে কি মিলাদ। মুফাসসিরিনে কেরাম বলেছেন মিলাদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে মুস্তাহাব, মিলাদ সম্পর্কে আলোচনা করা কি মুস্তাহাব। নবীজির মায়ের পেটে আসার পরে কি কি ঘটনা ঘটছে তার মায়ের সাথে, এগুলো যখন কোনো একজন সত্যিকারের মুসলমান, যার অন্তরে বিন্দু পরিমাণ নবীর ভালোবাসা আছে, বিন্দু পরিমাণ ঈমান আছে, সে অবশ্যই আবেগ আপ্লুত হয়। নবীজির আম্মাজান একটা কূপের পাশে গেছে, সেই কূপে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো। যখন হযরত, আচ্ছা বলেন তো নবীজির আম্মাজানের নাম কি? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন যাইতেন সাথে সাথে কূপটা পানিতে একেবারে ভরপুর হয়ে যাইত। মক্কার যত মহিলারা, মা বোন পানি আনার জন্য সেখানে যাইতো, সবাই সেখানে বসে বসে অপেক্ষা করত কখন আব্দুল্লাহর স্ত্রী এখানে পানি নিতে আসবে, কখন বিবি আমেনা পানি নিতে আসবে, শুধু তার জন্য তারা অপেক্ষা করত। আমেনা যখন সেই কূপের পাশে যাইতেন সাথে সাথে কূপটা উতলাইয়া উঠত। আমেনাকে তারা আগে পানি নিতে দিতেন না, বলতেন যে আমেনা তুমি একটু পরে পানি নাও, তুমি যতক্ষণ এখানে থাকবা ততক্ষণ পর্যন্ত এই কূপটা আল্লাহ তাআলা ভরাইয়া রাখেন, তুমি যখন চলে যাও তখন কূপের পানি আবার নিচে চলে যায়। এটা কি আমেনার মুজিজা না নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা? এই মুজিজা সম্পর্কে, নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে যত আলোচনা আছে, এইটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয়েছে মিলাদ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পড়ি? এটা ছোট মিলাদ। আমরা কি পড়ি? জয় বলেন, আমরা কি পড়ি?
এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে মিলাদ জায়েজ নাই, মিলাদ কি নাই, যারা বলেন মিলাদ জায়েজ নাই তারা এই মিলাদকে নাজায়েজ বলেন না, যে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা এইটাকে তারা নাজায়েজ বলেন না। তাদের ইখতিলাফ হচ্ছে এই যে বসে কিছু সময় দুরূদ পড়া, এরপরে আবার কিছু সময় দাঁড়িয়ে সালাত সালাম আদায় করা। যারা ইখতিলাফ করেন, যারা কি করেন, যারা বলেন জায়েজ নাই অথবা জায়েজ আছে, তাদের ইখতিলাফের জায়গাটা হচ্ছে এখানে। কথা কি বুঝতে পেরেছেন? এইটাকে আমরা অনেকে একেবারে ঘরোয়াভাবে নিয়ে নিয়েছি যে অমুক ব্যক্তি বলেছে মিলাদ জায়েজ নাই। মিলাদ এটা নাজায়েজ হওয়ার তো সুযোগ নেই। নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা নাজায়েজ হয় কিভাবে? তাহলে নাজায়েজের ব্যাপারটা যারা আলোচনা করেন তারা কোন ক্ষেত্রে ইখতিলাফটা করেন? যে নবীজির সম্পর্কে আলোচনা করে দাঁড়ানোটাকে, নবীজির সম্পর্কে আলোচনা করে কি করা, আমরা যেটাকে বলি কিয়াম, কিয়াম করাটাকে যারা এটা করেন না তারা বলে এটা নাজায়েজ এবং বেদাত। এইখানে একটা ইখতিলাফি মাসআলা তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি যদি মিলাদ পড়ে, মিলাদ পড়তে পড়তে যদি এটা সত্যিকার অর্থে বেদাত হয়েই থাকে, তাহলে বেদাত অর্থ হচ্ছে গোমরাহি। বেদাত কি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি গোমরাহির ভিতরে নিমজ্জিত থাকবে, আর এই গোমরাহির শেষ ঠিকানা জাহান্নাম। গোমরাহির শেষ ঠিকানা চাঁদপুরের এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল প্রায় 3 বছর আগে। উনি আমাদের এই তরিকার ছিলেন, মিলাদপন্থী। কি পন্থী? তাহলে যদি একেবারে মিলাদ পড়ার কারণেই জাহান্নামে যায়, তাহলে তার লাশটা তাজা থাকতো না। আমি এইটা মানে নিজের থেকে বলতেছি, খেয়ানত করতেছি না, আর এইটার মাধ্যমে আমি কোনো দলিলও দিতেছি না। যদি এটা হারাম হইতো, যারা বুঝেন, গত জুমায় বলেছি যে এমবিবিএস এর প্রেসক্রিপশন এমবিবিএস ডাক্তার কি করতে পারেন, কাটতে পারেন, আর একটা ওষুধ সে লিখতে পারে, কিন্তু একজন ফার্মেসি ডাক্তার বড় ডাক্তারের ওষুধ কাটতে পারে না। বড় একজন মুফতি সোনাকান্দার পীর সাহেবের ফতোয়া উজানির পীর সাহেব বলতে পারবে, হয় নাই। আবার উজানি পীর সাহেবের ফতোয়া সোনাকান্দা পীর সাহেব বলতে পারবে কি, হয় নাই। এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝবে। ওই পর্যন্ত যাওয়ার এলেম হিকমত আমাদের, আমার মতে আমার নাই। কথা কি বুঝেন নাই? তাহলে ওই ব্যক্তির লাশ তাজা পাওয়া গিয়েছিল। এরপরে আর একটা ঘটনা হচ্ছে, প্রায় সেটা 15-20 বছর আগের, আমার মনে আছে। সেই রংপুর, উনি হচ্ছেন যে চরমনাইয়ের একজন মুরিদ, ওনার নাম হচ্ছে গুগু মুন্সি। কি মুন্সি? এই গুগু মুন্সি দাফন হওয়ার 32 বছর পরে লাশ পাওয়া গেছে। কত বছর পরে? উনি ওনার তরিকায় মিলাদ পড়তেন না। চরমনাই, এরপরে উজানি, এরপরে বাহাদুরপুর, এনারা দাঁড়াইয়া মিলাদ পড়েন না। সারসিনা, নেসারাবাদ, সোনাকান্দা, ফুলতলি যারা আছেন, ওনারা দাঁড়াইয়া কি করেন, মিলাদ পড়েন। তাহলে দুই তরিকার দুইজন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এইটা যদি এমনই হইতো যে একেবারে বাদ, তাহলে হয়তো এক ব্যক্তির লাশ পচে ওখানে আগুন ধরতো, আর এক ব্যক্তির লাশ জীবিত থাকতো। কথা বুঝেন নাই? তাহলে দোনো তরিকার দুই আমল করার কারণেও দোনোজনকে আল্লাহ তাআলা কবুল। কথা আমি যেটা বুঝাইতে চাইছি, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মাঝখানে ঝামেলাটা কোথা থেকে শুরু হয়? ঝামেলাটা হয় বক্তা যে আলোচনা করে এর চাইতে আলোচনা আমরা বেশি বুঝি। পীর সাহেব হুজুর আলোচনা যেটা কইরা দিয়ে গেছে, এর চাইতে আমরা কি বুঝি? কি বুঝি? যে হুজুরের এটা বাকি রয়েছে। হুজুরের কি হয়েছে? হুজুরের এই আলোচনাটা বাকি রয়েছে, তাহলে ওই আলোচনাটা আমি করি, তাইলে ঠিক আছে। এইবার বক্তা, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, উলামায়ে কেরামের চাইতে যখন এক লাইন পাবলিক বেশি বুঝে, তখন নিজেদের ভিতরে হানাহানি শুরু হয়, নিজেদের ভিতরে গালাগালি শুরু হয়। কখনো কোনো পীর সাহেবকে অন্য পীর সাহেবের গালি দিতে শুনছেন? সোনাকান্দা পীর সাহেবের আলোচনা আপনারা শুনেন, আরো যত পীর সাহেব আছে হক্কানি আলেম, তাদের কাউকে কি কোনো মাসআলার ব্যাপারে কোনো তার ভিন্ন যে ইখতিলাফের মাসআলা আছে, এটা নিয়ে কাউকে কোনোদিন গালি দিতে শুনছেন? আমরা যে গালাগালি করি, তাহলে এই গালাগালির পথ থেকে আমাদেরকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। তাহলে মিলাদ বলতে কোন জিনিস? শুধু মসজিদে জুমার দিন জিলাপির মাধ্যমে যেটা হয় সেটা, নাকি নবীজির সারা জীবন এই জন্ম বৃত্তান্ত যা আছে সব মিলাদ? কোনটা? নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে যা আছে সব মিলাদ। এই মিলাদকে পৃথিবীর কোন মানুষ, কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টান কেউই অস্বীকার করে। আমাদের দেশে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কিয়াম। সেটা কি? আমরা যে দাঁড়াইয়া ইয়া নবী সালামুন আলাইকা বলি, এই সম্পর্কে। তাহলে আমাদের যারা পীর মুরব্বী আছেন, ওনাদের কথা হচ্ছে যেই মাসআলায় ইখতিলাফ আছে, যেই মাসআলায় কি আছে
ইখতিলাফ আছে, ইখতিলাফের আলোচনা অনেক গেছে, এখন আর নতুন করে বলবো না। যেই মাসআলায় ইখতিলাফ আছে সেই ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে আমাদের যারা মুরব্বী, কথা কি বুঝতে পেরেছেন? যেই মাসআলায় ইখতিলাফ আছে সেই মাসআলার ক্ষেত্রে আমাদের যিনি মুরব্বী সে যে আমল করেছে আমরা সেইটা করব, কারণ ইখতিলাফি মাসআলায় দোনোটা আমল করার সুযোগ আছে। ইখতিলাফি মাসআলায় দোনোটা আমল করার কি আছে? সুযোগ আছে। যেমন ইখতিলাফি মাসআলা নামাজে আমিন জোরে এবং আস্তে, এটা কিন্তু ইখতিলাফি মাসআলা। তাহলে নামাজে কোনো ব্যক্তি যদি আমিন জোরে বলে তার নামাজটাও হবে, আর কোনো ব্যক্তি যদি আস্তে আমিন বলে তাহলে তার নামাজটাও হবে। এখানে একটা উসুলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেই অঞ্চলে, কোন অঞ্চলে, যে অঞ্চলে যে আমলটা জারি আছে আমলটা সঠিক হতে হবে। আমলটা কি হতে হবে? আস্তে আমিন বলা, এটাও সঠিক। আস্তে আমিন বলা কি? জোরে আমিন বলা, এটাও। এখন যেই অঞ্চলে আমিন আস্তে বলে, যেই অঞ্চলে আমিন, এই অঞ্চলে যদি কেউ জোরে আমিন ঢুকাইতে চায় তাহলে তার বিচার হবে। তাহলে তার কি হবে? কারণ কি? এখানে একটা সঠিক জিনিস প্রচলিত আছে, একটা সঠিক জিনিস কি আছে? প্রচলিত। সুতরাং এখানে আরেকটা ঢুকাইয়া ফিতনা করার কোনো সুযোগ, আবার আরেক অঞ্চলে আমিন বলে জোরে, সেইখানে আস্তে আমিন ঢুকাইয়া ওইখানে ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। তাহলে মিলাদ বলতে আমরা কোন জিনিসটাকে বুঝবো? নবীজির জন্ম বৃত্তান্ত যা কিছু আছে পুরোটাই মিলাদ। তাহলে মিলাদ সম্পর্কে আমরা যখন বলি যে অমুকে মিলাদ পড়ে নাই, আজকে অমুকে কি পড়ে নাই, তাহলে কোন মিলাদটা পড়ে নাই? ওই যে স্বাভাবিক পর্যায়ে আমরা যে মিলাদটা পড়ি মসজিদে, হয়তোবা সেইটা পড়ে নাই। আবার অনেকে বলেন যে অমুকে দুরূদ পড়ে না, অমুকে কি পড়ে না? দুরূদ তো পড়ে ফেলাইছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যেটাই বলেন, দুরূদ হয়েছে কি হয় নাই? দুরূদ কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে আমাদের যে একটা প্রক্রিয়া, কিছু কাসিদা তেলাওয়াত করা, কিছু সময় দাঁড়ানো, কিছু সময় বসে, আনুষঙ্গিক কিছু পড়া, হয়তোবা এই প্যাটার্নে ওই ব্যক্তি পড়ে নাই, কিন্তু ওই ব্যক্তিও দুরূদ কি পড়ছে। এটা আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ হবে। তাহলে মিলাদ সম্পর্কে আলোচনা করা, নবীজির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা হচ্ছে মুস্তাহাব। নবীজির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা, আলোচনা শোনা, এটার বিধান কি? মুস্তাহাব। কোন ব্যক্তি যদি আমলের নিয়তে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে নবীজির এই জীবন বৃত্তান্ত শুনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় মুস্তাহাব নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির মিলাদ। আরেকটা শব্দ হচ্ছে সিরাত। আরেকটা শব্দ কি? সিরাত। সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি মডেল হিসাবে কাউকে গ্রহণ করতে চাও, তাহলে সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে মিলাদের পরিসীমা কতটুকু, এতটুকু জানতে হবে। আর সিরাতের পরিসীমা কতটুকু, এইটুকু যদি আমরা জানি তাহলে আমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন একজন সরকার যখন সে রাষ্ট্রপ্রধান হয়, তার মেয়াদকাল কতটুকু থাকে? 2026 থেকে যদি শুরু হয়, 5 বছর হইলে 2031-এ তার মেয়াদ কি? 2021-এ যদি শুরু হয় 2025 পর্যন্ত যেই সরকার থাকবে তার আমল মেয়াদকাল ওই পর্যন্ত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে নবীজির মিলাদের মেয়াদকাল কতটুকু এবং নবীজির সিরাতের মেয়াদকাল কতটুকু, এইটুকু যদি আমরা জানি তাহলে আমাদের আমল করতে অনেকটা সহজ হবে। নবীজির মিলাদের মেয়াদকাল হচ্ছে নবীজি মায়ের গর্ভে আসা থেকে দুনিয়ায় আসা পর্যন্ত। এর ভিতরে তো অনেক ঘটনা আছে। নবীজি দুনিয়াতে আসার আগে ঘটনা অনেক আছে কি নাই? হাজার হাজার ঘটনা আছে। নবীজির মুজিজা উনি দুনিয়াতে আসার আগেই শুরু হয়েছে। দুনিয়াতে আসার আগে নবীজির মুজিজা শুরু হয়ে গেছে। আর নবীজির সিরাতের পরিসীমা কতটুকু? নবীজি দুনিয়ার জমিনে পা রাখা শুরু থেকে নবীজি ইন্তেকাল করা পর্যন্ত সেই 63 বছর জিন্দেগি পুরোটাই হচ্ছে নবীজির সিরাত।
পুরাটাই কি? এইবার আসি নবীজির সিরাত আসলেটা কি। সিরাত অর্থ হচ্ছে জীবনী। সিরাত অর্থ হচ্ছে কি? নবীজি কিভাবে চলতেন, নবীজি কিভাবে খাইতেন, নবীজি কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে বসতেন, নবীজি কিভাবে ঘুমাইতেন, নবীজি কিভাবে ঘুম থেকে উঠতেন, নবীজি ঘুম থেকে উঠে কি করতেন, নবীজি ঘুমের মাঝখানে সজাগ হইলে কি করতেন, নবীজি কিভাবে বাথরুমে যাইতেন, নবীজি কিভাবে বাথরুমে বসতেন, নবীজি কিভাবে বাথরুম থেকে বের হইতেন, নবীজি বাথরুম থেকে বের হয়ে কি করতেন, নবীজি নামাজ কিভাবে পড়তেন, নবীজি নামাজে কোন সূরা পড়তেন, নবীজি কয় রাকাত নামাজ পড়তেন, নবীজি কখন রোজা রাখতেন, নবীজি বিবিদের সাথে কিভাবে আচরণ করতেন, নবীজির সামাজিক অবস্থা কেমন ছিল, নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল, নবীজির সিরাত কেমন ছিল, নবীজির পোশাক কেমন ছিল, নবীজির কথাবার্তা কেমন ছিল, নবীজির লেনদেন কেমন ছিল, এই পুরাটা মিলাইয়া হচ্ছে নবীজির সিরাত। পুরোটা মিলাইয়া কি? মিলাদ হচ্ছে একটা সংক্ষিপ্ত, মিলাদটা কি, আর সিরাতটা হচ্ছে ব্যাপক। সিরাতটা কি? ব্যাপক। নবীজির মিলাদের উপরে আমল করার সুযোগ নাই। বলেন, নবীজির মিলাদের উপরে আমল করার কি নাই? এবার একটু চিন্তা করেন কথাটা কেমন, যে নবীজির মিলাদ হবে সেখানে আমল করব না, এটা কি ভাবতেছেন একবারও? নবীজির মিলাদে আমল করার সুযোগ নাই, কথা কি বুঝছেন? বুঝেন নাই? কিভাবে? নবীজি যে জন্মগ্রহণ করেছেন ওইভাবে আমি যদি জন্মগ্রহণ করি তাহলে এটার উপরে আমল হবে। নবীজি কিভাবে পানি পান করেছেন আমি যদি ওইভাবে পানি পান করি তাহলে নবীজির পানি পান করার সাথে আমার আমল সম্ভব। কিন্তু নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন সেইভাবে আমাদের কারো জন্মগ্রহণ করা কি সম্ভব? তাহলে নবীজির জন্মগ্রহণের সাথে আমার জন্মগ্রহণ আমল করা সম্ভব? নবীজি মায়ের পেটে কিভাবে ছিলেন সেইভাবে আমার মায়ের পেটে থাকা সম্ভব? সম্ভব না। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় কি কি মুআজিজা দেখিয়েছেন সেই সকল মুআজিজা উম্মতের কোন ব্যক্তির মাধ্যমে প্রকাশ করা কি সম্ভব? সম্ভব না। নবীজির মিলাদকে বিশ্বাস করা সম্ভব। কথা কি বুঝেছেন? নবীজির মিলাদকে বিশ্বাস করা, কি করা? নবীজির মিলাদের প্রত্যেকটা মুআজিজা বিশ্বাস করা সম্ভব, মুস্তাহাব, কিন্তু আমল করা জমিনের কোন ব্যক্তির পক্ষে সম্ভব। কিভাবে আমল করবেন? আমল করা কি কোনোভাবে সম্ভব? কোশ্চিন কালেও নবীজির মিলাদে আমল করা সম্ভব, তবে নবীজির সিরাতের উপরে আমল করা। নবীজি কিভাবে নামাজ পড়েছেন হাদিস পড়েন, ওলামায়ে কেরামের কাছে আসেন, ওলামায়ে কেরাম পীর বুজুর্গ যারা আছে আপনাকে নামাজ শিখাইয়া দিবেন হাদিস কুরআন দেখে যে নবীজি এইভাবে নামাজ পড়তেন। তাহলে নবীজির নামাজের মতো নামাজ পড়া সম্ভব, সম্ভব কিনা? নবীজির পরিবার পরিচালনা করার মতো পরিবার পরিচালনা করা সম্ভব, নবীজির লেনদেনের মতো লেনদেন করা সম্ভব, নবীজির মতো যুদ্ধ জিহাদ করা সম্ভব। তাহলে নবীজির জীবনে সিরাতে যে কাজগুলো নবীজি ফরজ করেছেন সেই কাজগুলো উম্মতের উপরে ফরজ। সেই কাজগুলো কি? নবীজি নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, নবীজি অর্ডার করেছেন, নামাজটা কি হয়েছে? ফরজ হয়েছে। নবীজি রোজা রেখেছেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, নবীজির সিরাতের এই ব্যাপারটা উম্মতের উপরে কি হয়েছে? ফরজ হয়েছে। নবীজি হজ করেছেন, উম্মতের উপরে আল্লাহ তাআলা হজকে কি করেছেন? ফরজ করেছেন। আবার নবীজি যেই নফল ইবাদত করেছেন উম্মতের জন্য নবীজির সিরাতের সেই নফল বিষয়টা আমল করাও নফল। নবীজির যেই বিষয়টা মুস্তাহাব ছিল উম্মতের উপরে সেই আমলটা করা কি মুস্তাহাব। নবীজির যেই আমলটা সুন্নাত ছিল উম্মতের উপরে সেই আমলটা করা কি সুন্নাত। তাহলে নবীজির মিলাদ বিশ্বাস করা সম্ভব, নবীজির মিলাদকে বিশ্বাস করা, নবীজির মিলাদে অনুপ্রাণিত হওয়া মুস্তাহাব, কিন্তু আমল করা সম্ভব না। আর নবীজির সিরাতের উপরে আমল করা কখনো ফরজ, কখনো সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আমাদের মাঝে যেটা হয়, এই তো 2-4 দিন যাবত যারা ফেসবুক চালান সেখানে দেখবেন 2 গ্রুপের মুজাহিদ, 2 গ্রুপের কি ধরে বলেন, 2 গ্রুপের কি? সেনাবাহিনী আর হচ্ছে নৌবাহিনী। সেনাবাহিনী মানে এক গ্রুপ হচ্ছে মিলাদের পক্ষে, আর এক গ্রুপ হচ্ছে মিলাদের বিপক্ষে। এই সেনাবাহিনী আর নৌবাহিনীর
ফেসবুকের যুদ্ধ। ফেসবুকের কি? ফেসবুকের তুমুল যুদ্ধ চলতেছে। এটা কে শিখাইছে যে এইরকম ইখতিলাফি মাসআলা নিয়ে তুমি তোমার আরেকজন মুসলমানকে গালি দাও? আর গালির স্টাইল কি সেটা এখানে বলার সুযোগ নেই। হ্যাঁ, গালির যা স্টাইল, বলে ভাদ্র মাস শুরু হয়েছে। ভাদ্র মাস বলতে আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ কোন ধরনের গালি মনে করে? কথা বুঝেন নাই? যদি মনে করে যে ভাদ্র মাস শুরু হয়েছে আমার, তাহলে আমাদের দেশের মানুষ এই গালিটাকে কোন ধরনের গালি মনে করে? ভালো গালি না সবচাইতে খারাপ গালি? সবচাইতে নিকৃষ্ট গালি শুরু হচ্ছে কি কারণে? শুধুমাত্র একটা মুস্তাহাব বিষয় নিয়ে। কোন বিষয় নিয়ে? জোরে বলেন, কোন বিষয় নিয়ে? কোনদিন নামাজ না পড়ার জন্য আমার মনে হয় কেউ কাউকে গালি দেয় নাই। রোজা রাখে নাই, রোজা না রাখার জন্য এত খারাপ গালি কেউ কাউকে দেয় না। সুদ খায়, তার কারণে এত খারাপ গালি কেউ কাউকে দেয় নাই। আমাদের দেশে শুধু মিলাদ আর কিয়াম সিরাত নিয়ে যেই গালাগালি আমাদের ভিতরে এখন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফুসুকি। মুসলমানকে গালি দেওয়া কি? একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন গালি দেয় তখন সে একটা কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? আপনি মুস্তাহাবের জন্য, আপনার সামান্য একটা বিষয়ের জন্য, আপনার মতো হয় নাই, আপনার বিরুদ্ধে বলেছে, সেই কারণে আপনি মুস্তাহাবকে ছেড়ে কি গুনাহ করলেন? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জিজ্ঞাসা করবে যে ওই নন্দীখোলা মসজিদের ইমাম সাহেব মিলাদ পড়ে নাই, তারে তুমি গালি কেন দাও নাই? জাহান্নামে চলে যাও। এরকম কি জিজ্ঞেস করবে? নাকি আবার জিজ্ঞেস করবে যে অমুক জায়গায় মিলাদ পড়ছে কেন, তাকে তুমি ধরে মারো নাই কেন, তুমি জাহান্নামে চলে যাও, তাকে গালি গালাজ কেন করো নাই? এরকম কি কোনো অপশন কিয়ামতের ময়দানে হবে? অথচ আমার কানে, আমাদের সাথে অনেক শুনি যে মিলাদ পড়েছে এই কারণে গালি দিছে। মিলাদ, কোন মিলাদ? ওই যে আমরা বসে যতটুকু পড়ি এইটা। আবার মিলাদ পড়ে নাই এই কারণেও গালি। মিলাদ না পড়ার কারণেও, মিলাদ পড়ার কারণেও কই যাবেন? কোথায় যাবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস আছে, লিআবি বকরিন ইয়াউমাইযিন বাদা রাকিদি সুম্মা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা আউদ। হযরত আবু বকর ওনার একজন দাসকে একটু কটু কথা বলেছে, গালি দেন নাই। কি করেছেন? কটু কথা বলেছেন, গরম ভাষায় কথা বলেছেন। কোন ভাষায়? কে? আবু বকর। কে? গরম ভাষায় তার যিনি দাস ছিলেন তার সাথে একটু গরম ব্যবহার করেছেন। নবীজি বললেন যে আবু বকর, কোন ব্যক্তি সিদ্দিক হবে আবার অন্য কাউকে গরম ভাষায় কথা বলবে, এই দুই গুণের মানুষ তো একজন হতে পারে না। তোমার নাম সিদ্দিক, আবার তুমি আরেকজনের ধমক দিবা, এইটা একজনের ভিতরে থাকতে হয় তুমি সিদ্দিক হও, না হয় তুমি গালিবাজ হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালা লা আউদ, আমি জীবনে আর কোনোদিন কাউকে কর্কশ ভাষায় আর কোনো কথা বলবো। এটা হচ্ছে কর্কশ ভাষা, আর আমাদের ভাষা হচ্ছে গালির ভাষা। কিসের ভাষা? গালির ভাষা। গালির এত অবস্থা, কি কারণে গালি? শুধু এইটা আমার মতো হয় নাই। শুধু কি হয় নাই? শুধু ব্যাপারটা আমার মতো না হওয়ার কারণে গালি। ওই ব্যক্তি জাহান্নামে চলে যাক, ওই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করতেছে, ওই ব্যক্তির নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো সমস্যা নাই, তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমার মাসআলার সাথে যখনই ইখতিলাফ হয় তখন তার পিছন থেকে খুঁজা কি কি বাইর করা যায়, খুঁজা ব্যাং কেচ্চা মিচ্চা সব বাইর করে হাজির করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরের যে সংশোধনের ব্যবস্থাটা, এইটা কি হওয়া উচিত? আমার ভুল ধরেছে এই কারণে ওনার ভুল ধরবো, নাকি ওনাকে ইসলাহ করার জন্য ভুল ধরবো? ওনাকে সংশোধনের জন্য ভুলটা ধরা। আমরা ভুল কখন ধরি? যখন আমার ভুল ধরে, তখন আমরা ভুল ধরি, কিন্তু আমার ভুল না ধরলে আমিও আর কারো ভুল ধরি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল আমলগুলো নবীজি যেইভাবে করেছেন, যেইভাবে চলেছেন, সাহাবায়ে আজমাইন যেইভাবে করেছেন সেইভাবে করার তৌফিক দান করুক বলি আমিন।